আসলে সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটা আসলে সঠিক নয়। সাধারণত মোটরসাইকেল প্রত্যেকটা কাজে আমাদের ব্যবহৃত হয়। মোটরসাইকেলের উপরে যদি 10 থেকে নতুন করে বাইকের উপরে ধার্য করা হচ্ছে 2 থেকে 10,000 টাকা কর। প্রজ্ঞাপনে বলা হয়েছে 110 সিসি পর্যন্ত কোনো বাইকারদের কর দিতে হবে না, কিন্তু 110 সিসি থেকে 125 সিসিকে দিতে হবে 2,000 টাকা বাৎসরিক কর, এবং 125 সিসি থেকে 165 সিসি পর্যন্ত দেওয়া লাগবে 5,000 টাকা কর, এবং 165 থেকে উপরে দিতে হবে 10,000 টাকা বাৎসরিক আগাম কর। এই কর নিয়ে জনগণের মনে উৎকণ্ঠা বিরাজ করছে। আসলে একজন বাইকার একটি বাইক কিনতে প্রথমেই তাকে 165% ভ্যাট যুক্ত করে তাদের বাইকটি কিনতে হয়। তারপর সেই বাইকটি কেনার পর করতে হয় রোড ট্যাক্সের জন্য বিআরটিএ কর্তৃক লাইসেন্স, সেখানেও দিতে হয় মোটা অঙ্কের টাকা। তারপরও আবার নতুন করে সরকার যে এই সিদ্ধান্তটা নিচ্ছে, এই বাইকারদের প্রতি একটা জুলুম বা নিপীড়ন হচ্ছে। আমরা এই ধুনুটমোড় এলাকায় রয়েছি, এখানে কিছু বাইকারদের সঙ্গে, আরোহীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তাদের মতামত জানার চেষ্টা করেছি। আমরা এখন যুক্ত করব তাদের সেই বক্তব্যে। আসলে সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটা আসলে সঠিক নয়। সাধারণত মোটরসাইকেল প্রত্যেকটা কাজে আমাদের ব্যবহৃত হয়। মোটরসাইকেলের উপরে যদি 2 থেকে 10,000 টাকা যদি কর আরোপ করে, তাহলে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় আরো গাড়ি আছে, তাদের কি পরিমাণ কর আরোপ করবে, এটা আর কি সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে আর কি। আর এই করের টাকা আসলে অ্যাকচুয়ালি যায় কোথায়, আসলে এই বিষয়ে কি বলবো আর কি, সঠিক নয় আর কি। এক কথায় এটা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা কাজে আর কি ব্যবহৃত হয়। সাধারণত ছোটখাটো চাকরি বাকরি, যেটা কোম্পানি বলেন, এনজিও বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু মোটরসাইকেল দরকার আমাদের। এই মোটরসাইকেলের উপরে এত কর আরোপ করা কিন্তু আসলে মোটেও উচিত নয়। এটা তো অবশ্যই প্রভাব পড়বে, কারণ এমনিতেই মাঝখানে তেলের দামটা আবার বেড়ে গেল। আমাদের জীবনযাত্রার মান বা বেতন আমাদের এগুলো তো আর বাড়তেছে না। এই জন্য তো এখানে যদি কর নির্ধারণ করা হয়, তাহলে আমরা শুধু কর দিয়েই চলতেছি, এখন এই অবস্থায় পড়ে গেছি না। আসলে এটা আমাদের সবার জন্য প্রবলেম। 110 সিসির উপরে থেকে সবারই হচ্ছে 2,000 টাকা থেকে শুরু কর বাৎসরিক। এটা আমাদের জন্য সবার জন্যই সমস্যা। অবশ্যই, কারণ হচ্ছে অন্তত এই জিনিসটা অন্তত সরকার মওকুফ করুক। কারণ হচ্ছে অনেকের দেখা যাবে যে মানে এমনিতেই ইয়ের জন্য 2-3টা গাড়ি, ওর তো কর দিতেই অবস্থা খারাপ হয়ে যাবে গাড়ির পিছনে, বাইকের পিছনে। এই বিষয়টা অত্যন্ত জুলুম, এই দেশের জনগণের প্রতি সরকারের অত্যন্ত জুলুম হচ্ছে আমি মনে করি। সরকার যে বিষয়টি সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে, এই বিষয়টা জুলুম হচ্ছে এই কারণে যে আসলে যারা কর্ম করে, নিত্য প্রয়োজনীয় কাজে তাদের মোটরসাইকেল চালাতে হয়, কিন্তু তাদের যে বাড়তি কোনো সুযোগ সুবিধা আয়, এই বিষয়টা তো নাই, বাড়তি আয় হচ্ছে না। তবে যদি নতুন করে আবার এই মোটরসাইকেলের জন্য কর ধরা হয়, অতিরিক্ত অর্থ ধরা হয়, এটা অত্যন্ত জুলুম হবে বা এটা ন্যায় বিচার হবে না বলে আমি মনে করি। আমি মনে করি জনগণ যত সহজভাবে চলতে পারে, জনগণের প্রতি সরকারের উদার হওয়া উচিত, জনগণকে কিছু সুযোগ সুবিধা দেওয়া উচিত। এই যে সরকার আবার নতুন করে বাইকারদের জন্য বছরে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত কর নির্ধারণ করছে, তো আমরা প্রথমেই বাইক কেনার সময় প্রায় 100% কর দিয়ে থাকি। তারপরে রেজিস্ট্রেশন থেকে শুরু করে আরো অনেক কর দেওয়া হয় সরকারকে, কিন্তু আমাদের দেখা যায় আমাদের কিন্তু আয় রোজগার তেমন বাড়ে নাই। তো আবার নতুন করে বছরের শুরুতেই 2 থেকে 10,000 টাকা দেওয়া, এটা আমাদের জন্য আসলে একটা পেরেশানির ব্যাপার। তো সরকার এটাকে অন্যভাবে কিছু করতে পারে কিনা, সেটা যদি তারা করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ আমরা দিন হয়তো আমাদের বেতন যেটা থাকে সেটাই থেকে যায়, আমরা তো আর বাইক ইচ্ছা করে চালাই না, কর্মক্ষেত্রে ইউজ করে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটি শুনছিলেন, তারা এই নতুন করে এই ধার্য করা এই করটিকে তারা অস্বীকার করছেন এবং তারা বলছেন এটা আমাদের প্রতি একটা জুলুম। আমাদের আয় বাড়েনি, কিন্তু নতুন করে যদি আবার এই কর দিতে হয়, তাহলে আমাদের পুরো একটা জুলুম হবে, পারিবারিকভাবে একটা জুলুম হবে। তারা এই মোটরসাইকেল যারা ব্যবহার করেন, তারা নিম্ন আয়ের মানুষ, অনেকেই আছে আপনার কোম্পানিতে চাকরি করেন, ছোট চাকরি করেন, তাদের আয় কিন্তু বাড়েনি। তারপরেও এই সরকার কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, আসলে সেটা ভাবার বিষয়।